আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ যে খুবই গরম পরিস্থিতি থাকবে সেটা আমি সকল ভিডিওতেই বলি। কিছুদিন পর পর বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। যখন বাংলাদেশের মানুষ কোনো একটা টপিকস নিয়ে ঠান্ডা হয়ে যাবে। তারই পরিপ্রেক্ষিতে ২ দিন আগে সার্জিস আলম একটা বক্তব্য দিয়ে সারা বাংলাদেশ গরম করে রেখেছে, তোলপাড় করে রেখেছে। সকলে তার বক্তব্য নিয়ে চুলছাড়া বিশ্লেষণে বিজি হয়ে গিয়েছে। এবং ২ দিন পর পরেই গতকাল রাতেই সার্জিস আলমের উপর নাকি অ্যাটাক হয়েছে এবং তাকে নাকি উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। সারা ফেসবুকের মধ্যে সয়লাব হয়ে গিয়েছে ভিডিও ভাইরাল হয়ে। এখন আমার কথা হচ্ছে তাকে যে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে সেই ভিডিও ক্লিয়ারলি ভাবে আমরা দেখিনি। এমনি তাকে ধস্তাধস্তি করা হচ্ছে, তাকে মারবে এরকম ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি। এইসব হচ্ছে একটি রাজনৈতিক অংশ। কারণ তারা একটা রাজনীতিক গেম খেলতেছে, সেটা হচ্ছে টুইন পলিটিক্স। তার মানে হচ্ছে সরকার দলও তারা থাকবে, বিরোধী দলীয় তারা। আর যারা বিরোধী দল মেইন যারা আছে তাদেরকে যাতে স্পেস না দেওয়া যায়। কারণ বিরোধী দলে থাকলে সরকারের সমালোচনা তারা করবে, সরকারে যারা পক্ষ হয়ে কথা বলে তাদেরকে মারতে যাবে, ধস্তাধস্তি করবে। এসব কিছু জনগণের মধ্যে দেখিয়ে আইওয়াশ করে রাখবে, মানে জনগণের মোটিভটাকে চেঞ্জ করে এসবের দিকে ফোকাস থাকবে। জনগণ তখন আর নির্বাচনের দিকে মনোযোগী হবে না। আর কোনো অঘটন যদি ঘটেও যায় ওই অবস্থায় গ্রুপিং এর মধ্যে, তখন সেই জিনিসটা চালিয়ে দেবে ছাত্র দল এবং ছাত্রলীগ গ্রুপই মানুষগুলা করেছে, জানোয়ারগুলো করেছে এগুলা বলে। এখন অলরেডি কালকে রাতে একজনের পিঠের পিছে নাকি ছুরি মেরেছে কে, সেটা নাকি ছাত্র দল মেরেছে এবং ছাত্রলীগের লোকও নাকি সেখানে জড়িত ছিল। ছাত্রলীগ দেখতে দেখতে মনে হচ্ছে তাদেরকে এরা নাকি ছুরি মেরেছে। এখন নিজেরা একটা প্ল্যানিং করে গেম খেলেছে, হালকা একটা আঁচড় লেগেছে, আবার কান্নাকাটি করতেছে, ইমোশন দেখাচ্ছে, বলে যে আমি সাধারণ একজন ছাত্র। কত রকমের বাটপারি, কত রকমের গেম জানে তারা, ব্যাপারটাকে অন্যদিকে মোড় ঘুরিয়ে ফেলেছে। আসলে ব্যাপারটা হচ্ছে সার্জিসকে যদি মারারই প্ল্যান থাকতো এত কথা বলার সময় থাকতো না। সার্জিসকে পেয়েছে ওইখানে উত্তম মধ্যম দিয়ে জয় বাংলা করে দিত। কথা বুঝেছেন? এটা একটা প্রি প্ল্যান ছিল। এটা মানে আবার পুরো বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা করার জন্য, বাংলাদেশের মানুষ এটা নিয়ে আলাপ আলোচনা করার জন্য। যেমন এটা একটা টপিক্সের কারণে আমি আলোচনা করতেছি, এইরকম অনেকেই কালকে রাত থেকে আলোচনা করতেছে এবং ভিডিও দিয়ে পুরো বাংলাদেশের সকল জায়গা সয়লাব করে দিয়েছে। তারপর তাদের আরেকটা প্ল্যান হচ্ছে এখন সার্জিসকে ফোকাসে রাখবে এইসব কথা দিয়ে আরো কিছুদিন। যখন সার্জিসের ব্যাপারগুলো অতিরিক্ত হারে চলে যাবে তখন আবার সার্জিসের পরিবর্তে হাসনাত আব্দুল্লাহ ওপেন হয়ে যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলবে বা যে কোনো কর্মকাণ্ড ঘটনা ঘটিয়ে টক অফ দা কান্ট্রি হয়ে যাবে। এখন শুধু সার্জিস দেখেন, এখন কিন্তু হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা হচ্ছে না, মাহফুজ সালামের ব্যাপারে কোনো কথা হচ্ছে না, নাহিদ ইসলামের ব্যাপারে কোনো কথা হচ্ছে না, পাটোয়ারির ব্যাপারে কোনো কথা হচ্ছে না, আক্তার হোসেনের নামে কোনো কথা হচ্ছে না। এরা কয়েকদিন পর পর চেঞ্জ করবে। দলের মধ্যে যেসব সংগঠনের বড় বড় নেতারা আছে, যেমন সার্জিস আলমেরটা আরো কিছুদিন চলবে, তারপর নতুন করে ওদের আরেকটা জাতীয় নাগরিক পার্টির নেতারা এসে যে কোনো একটা কথা বলবো বা যে কোনো একটা কর্মকাণ্ড ঘটিয়ে ওই ব্যাপারটাকে আলোচনায় রাখবে। এদের কাজটা হচ্ছে এভাবে করে সময় কালক্ষেপণ করা। আর ওদের প্রতি জনগণ যাতে ফোকাস রাখে, বিএনপির প্রতিও যাতে ফোকাস না থাকে, আওয়ামী লীগের প্রতিও যাতে ফোকাস না থাকে। এটাই হচ্ছে মেইন রাজনীতি। আমি আরো আগেও বলেছি যে ওরা এখন টুইন রাজনীতি করছে, সরকার দলও তারা, বিরোধী দলও তারা। আর কোনো অঘটন ঘটবে এখন ছাত্র দলের নাম আসবে এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ছিল এখানের মধ্যে জড়িত, সেটা দিয়ে জনগণকে বুঝিয়ে দেওয়া হবে। আর তারা বলবে যে আমরা সাধারণ ছাত্র ছিলাম। কথা কি বলছি বুঝতে পেরেছেন? তারা কিন্তু দেখে চিন্তা করেন ঢাকা ভার্সিটির সকলকেই জাতীয় নাগরিক পার্টির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যেগুলা বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে নাকি করা হয়নি কোনো ব্যাপারে আপডেট কিন্তু তারা দেয়নি। বেসরকারি বিশ্ববিদ্যালয় সকলকে কিন্তু আন্দোলনে তারা বিজি রেখেছে। তারা ভালো করেই জানে যে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় সকলে আন্দোলন করে এটা কিছুই হবে না। কমিটিতে রাখলো কি না রাখলো কি, আর ওদেরকে কেউ সাপোর্টও দিবে না, জনগণও সাপোর্ট দিবে না, আর তাদেরগুলো হাইলাইটসে আসবে না। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক ছিল তাদেরকে তেমন ভালোভাবে কেউ চিনে না, হাইলাইটসে নাই। এই হাইলাইটসে বেশি বেশি ছিল সার্জিস আলম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, এরাই। তাই এদের একটা কথার ভ্যালু আছে, আর এদের জাতীয় নাগরিক পার্টির কমিটিতে বড় পদে আছে। সেই কারণে তারা এখন ওদেরকে ওই কাজে বিজি রাখছে। কতদিন যাওয়ার পরে দেখবেন যে তাদের সাথে একটা নেগোসিয়েশন করে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিছু টার্গেট করে ছাত্রদেরকে, ছাত্র শিবিরের বা বিভিন্ন গ্রুপের তাদেরকে একটা কমিটিতে রেখে দেওয়া হবে বা সদস্যদের রাখবে ওই জাতীয় নাগরিক পার্টি। এই হচ্ছে তাদের মেন রাজনৈতিক থিম। আমরা অতিরঞ্জিতও অনেক খুশি হওয়ার কিছু নেই, সার্জিস আলমকে মারতেছে, হাসানাত আব্দুল্লাহকে মারতেছে। ওদেরকে মেরে যখন দেখবেন যে জখম হয়ে গিয়েছে, তাদের শরীর থেকে রক্ত ঝরঝরিয়ে পড়তেছে, তখন সত্যিকারে মনে করবেন যে তাদেরকে উত্তর মাধ্যম দিয়ে জয় বাংলা করে দেওয়া হয়েছে, এটা প্রি প্ল্যান না। তখন আমরা বিশ্বাস করব। এভাবে মাঠ গরম করার জন্য কয়েকদিন পর পর নতুন নতুন ভিডিও করে
না হলে উপস্থিত অবস্থায় তাকে ধস্তাধস্তি হচ্ছে, একদম প্ল্যানিং করে যেখানে মারতেছে ওই ভিডিওটা ক্লিয়ারলি নাই, শুধু ধস্তাধস্তির ভিডিও আর হই হাল্লার ভিডিওগুলা পাবলিকলি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে যে ওদের রাজনৈতিক একটা অংশ। ওদেরকে আপনারা যে এত কাঁচা খেলোয়াড় মনে করেন, ওরা কিন্তু তত কাঁচা খেলোয়াড় না। ওই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, ফাঁসি না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এই কথাটা সে এমনি বলে নাই। সে ভালো করেই জানে যে এই কথাটা বললে বাংলাদেশে কার, কোন দলের কেমন রিয়েকশন আসবে। সে ভালো করেই জানে বিএনপি প্রথম রিয়েকশন দিবে, এবং আরো অনেক রাজনৈতিক দল আছে বিএনপি পন্থী, তারাও কিন্তু খুব বড় রিয়েকশন দিবে, বিএনপি সিনিয়র নেতারা। সে কারণে সেটা সে বলেছে। দেখেন, সে যেটা চিন্তা করে বলেছে সেটা কিন্তু হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর ওই ব্যাপারটাকে আপনার ধামাচাপা দেওয়ার জন্য, ওই ব্যাপারটা যাতে মানুষের মাইন্ড থেকে চলে যায় ওই বক্তব্যটা, এর পরের দিন কালকে রাতেই আরেকটা প্রিপ্ল্যান করে ঘটনা ঘটিয়ে ফেলেছে। এখন সবাই ওই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনায় বিজি হয়ে যাবে। এটা দু একদিন থাকার পরে ওর অপশনটা স্টপ হয়ে গিয়ে হাসনাত আব্দুল্লাহ নতুন একটা ব্যাপার নিয়ে দেখবেন যে ফোকাস আসবে, বা হাসনাত আব্দুল্লাহর পরিবর্তে পাটোয়ারি সাহেব আসবে, বা আরো কেউ এসে ওই আবার লাইমলাইটে চলে আসবে, ওর ব্যাপার নিয়ে আলোচনা হবে। এভাবে করে কিন্তু তারা 8 মাস পার করে দিয়েছে, আর তাদের রাজনৈতিক থিওরিটা কিন্তু তারা সাকসেস। তারা নতুন মুখ আনতো, নতুন মুখ এনে 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 ফোকাস করে করে পাবলিকের কাছে ইস্টাবলিশ করিয়েছে। দেখিয়েন, কয়েকদিন পর নতুন একটা সমন্বয়ক আসে, কয়েকদিন পর নতুন একটা সমন্বয়ক আসে, একটা কথা বলে বিভিন্ন টকশোতে গিয়ে তারা কিন্তু ফোকাসে চলে আসে, জনগণের কাছে ইস্টাবলিশ হয়েছে। পরবর্তীতে যখন সকলে ইস্টাবলিশ হয়ে গিয়েছে, তারপর 8 মাস পরে তারা সংগঠিত হয়ে প্ল্যানিং করে ওদেরকে দিয়ে একটা দল গঠন করে। এখন জনগণের কাছে সকলেই কিন্তু পরিচিত, এবং জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করবে। জনগণ আর বলবো না এগুলো কোথা থেকে আসছে, কিভাবে এসে এরা একটা দলের এত বড় সংগঠনের পদে চলে আসলো। জাতীয় নাগরিক পার্টি যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এগুলোর কারণে জনগণকে বুঝিয়ে এবং জনগণের মধ্যে ওদেরকে ঢুকিয়ে দিয়ে ফোকাসে রেখে এদেরকে দিয়ে দল গঠন করানো হয়েছে। এগুলোর মধ্যে জামাত ইসলামের প্ল্যানটা হচ্ছে বেশি, কারণ এই প্ল্যানগুলো জামাত ইসলামের থেকে প্রডিউস করা, কারণ জামাত ইসলামের কাছে এসব ক্রিটিক্যাল প্ল্যানগুলো থাকে। ডক্টর ইউনূস রাজনীতি বুঝে না, কিন্তু ডক্টর ইউনূস শেল্টারের জন্য ডক্টর ইউনূসকে রেখেছে, বহির বিশ্বের শেল্টার, ফাইন্যান্সিয়াল শেল্টার। এটার কারণে ডক্টর ইউনূস হচ্ছে যে এখন প্রধান উপদেষ্টা। আর রাজনৈতিক মেকানিজম, গ্রুপিং এবং সকল ধরনের ডায়াগ্রাম, মেটিকুলাস ডিজাইন তৈরি করার জন্য জামাত আর এরা হচ্ছে যে এক সিন্ডিকেট, মানে মুদ্রার এপিট আর ওপিট। সামনের পদক্ষেপ কি হবে, সামনের পদক্ষেপ এটা হলে এটা হবে, বিএনপির রিয়েকশন কি হবে, আওয়ামী লীগকে মাঠে এখন স্পেস দেওয়া যাবে নাকি একেবারে কোণঠাসা করে রাখতে হবে। সে কারণে জামাতকে পুরোপুরিভাবে খুললাম দিয়ে রেখেছে ডক্টর ইউনূস সরকার। কেন দিয়েছে? কারণ জামাত আর এরা মিলেমিশে একাকার। জামাতকে প্রশাসনিক সাইট, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, আরো বিভিন্ন জায়গায় স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, সকলকে যখন জামাতের হাতে ডক্টর ইউনূস ভালোবেসে তুলে দিয়েছে। ধরুন আপনাকে দিলাম লাড্ডু, আপনি এখন গিলে খান, কোনো সমস্যা না, জাস্ট আমার সাথে সিস্টেমেটিক ভাবে রাজনীতি করে আমাকে ক্ষমতায় টিকিয়ে রাখেন। দাদা আপনারও লাভ, আমারও লাভ, কারণ আপনারাও কখনো ক্ষমতায় আসবেন না, আমিও আর বেশি দিন বেঁচে থাকবো না ক্ষমতায় আসা পরের হিসাব, যতদিন বেঁচে থাকি যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে। এভাবেই করে রাজনীতিগুলো তারা সাজিয়ে রেখেছে, আর জনগণকে আইওয়াশ করছে, আর জনগণ এগুলো খাচ্ছে। ধন্যবাদ, আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকল।